হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। সকাল সকাল মানে একটা জায়গায় যাওয়ার প্ল্যান করেছি, তো বেরোবো। তো এখন বলবো না, তো তোমরা জানতেই পারবে। আসলে আমি অনেক সকাল সকাল উঠে ঘরে কাজকর্ম সেরেছি, চা টা করে তারপর ঘর দোর ঝাড় দিয়ে আমি মানে জামা কাপড়ও কেচেছিলাম ওয়াশিং মেশিনে। তো ভাবছিলাম গিয়ে মেলবো, তো আমার হাজব্যান্ড তখনই ঘুম থেকে উঠে চা চাইলো আর আমাকে বললো যে আজকে আর কোনো কাজকর্ম করো না, তো চলো বেরিয়ে যাই, নাস্তা আর লাঞ্চ সব কিছু বাইরেই করবো। তো আমি ভাবলাম বেরোতে বেরোতে কিন্তু অনেকটা টাইম হয়ে যাবে, যেহেতু চান টান কিচ্ছু হয়নি। তো আমি ভাবলাম যে না, যা হোক নাস্তা করে তারপর বাইরে গিয়ে খাওয়া দাওয়া ঘোরাঘুরি হবে। তো সেই জন্য রেডি হয়ে গেছি। আর চুলটাতে না একদমই শ্যাম্পু ছিল না, মানে আগের দিনে আমি তেল নিয়েছিলাম, তো একদমই ভালো লাগছিল না। তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি শ্যাম্পুটা করে নাও। তো শ্যাম্পুটা করেছি, চুলটা প্রায় শুকিয়ে গিয়েছে, আর এখন 12টার মতো বেজে গেছে। তো আমার হাজব্যান্ড একটুখানি বাইরে গেল, তো ও এলে আমরা বেরিয়ে যাব। তো চলো বন্ধুরা, কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটির সাথেই থাকো, আর আশা করছি অনেক ভালো লাগবে। তো চলো টাটা। ওটা আগেরটা ক্রপ করতে হবে। আমরা এরপর বেরোবো। তো এই যে শ্যাম্পু করলাম, চুলটা এখনও শুকায়নি। আর কি খাবো, কিছু মানে খাবার বানাতেও পারিনি, এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো যাই হোক, এখন অল্প করে মুড়ি খেয়ে নিচ্ছি, তারপরে ওখানে গিয়ে খাবার খাবো। এই যে মুড়ি হচ্ছে, মটরশুঁটি টমেটো এসব মানে কি বলবো, শাকসবজি দিয়ে মুড়ি খাচ্ছি। তো চলো ভিডিওটির সাথে থাকো, আশা করছি। তো আমরা কিন্তু এরপর বেরোবো। তো আমার যেহেতু সকালে নাস্তাতে খাবারের সেরকম একটা ঝামেলা নেই, তো আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড তো আর মুড়ি খেতে পারবে না, তো সেই জন্য এরকম মিশাল নিয়ে এসেছে, তো ওকেও দিয়েছি আর আমিও নিলাম একটুখানি। আর আমার মেয়েকে খাইয়েছি হচ্ছে দুধ পিডিয়াশিওর, তো ওর একটু পরে খিদে পেয়ে যাবে, ওই জন্য ওকেও কলা একটুখানি দিয়েছি লঙ্কাটা সরিয়ে। তো যাই হোক, অবশেষে ঘরের কাজ সমস্ত কমপ্লিট করে বেরোলাম। আর মানে লেট হয়ে যাচ্ছিল বলে আমার বেরোতে ইচ্ছে হচ্ছিল না। আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ওই সকালের দিকে গেলে বেশ ভালো হতো, আর যেহেতু অনেকটাই টাইম হয়ে গিয়েছে এই কাজটা করতে করতে, তো কালকেই না হয় যাব। তো আমার হাজব্যান্ড বললো যে না, কালকে নয়, আজকেই যাব, খাওয়া দাওয়া সমস্ত কিছুই বাইরে হবে। তো সেই ভেবে বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক। আমার মেয়েও কিন্তু ভীষণ হ্যাপি ছিল, ও আনন্দে চিৎকার করছিল, আর আমাদেরও বেশ ভালোই লাগছিল। তো অনেক দিন পর পর কোথাও বেরোনোর একটা মজাই থাকে আলাদা, তাই না বন্ধুরা? তো যাই হোক, দেখো আমরা কিন্তু মেলাতে পৌঁছে গিয়েছি, এরপর বাইক রাখবে। আর এই যে এখান থেকেই হচ্ছে মানে রাস্তাটা শুরু হয়েছে, এর ভেতরে গিয়ে গেট, তার ওই ধারে হচ্ছে পার্ক। তো আমরা না আজকে একটা পার্কে আসলাম বন্ধুরা। এই পার্কটার নাম হলো বিরসা মুন্ডা পার্ক। তো যাই হোক, যেহেতু আমরা বাড়ি থেকে সেরকম কিছু একটা খেয়ে আসিনি, তো আমার হাজব্যান্ড বলল যে এখানে যেহেতু খাবার পাচ্ছ খেয়ে নাও, না হলে ভিতরে গিয়ে খিদে পেয়ে গেলে তখন অসুবিধে হবে। তো আর আমরা হচ্ছে হালকা করে ওই জন্য ফুচকা খেয়ে নিলাম। আর কোথাও বেরোলে না আমার মেয়ের খাওয়া দাওয়ার ভীষণ অনিয়ম হয়ে যায়, তো তারপরে না ওর শরীর খারাপও করে। তো এভাবে এক আধ দিন বাইরে বেরোনো হলে আর কি করা যাবে। আর তাছাড়া এমনিতে তো খুব একটা বেরোনো হয় না, আর যেহেতু আগের থেকেও কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই ঠিক হয়েছে, তো সেই জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, আমি ওকে বাইরের খাবারটা কম দেওয়ারই চেষ্টা করি। আর এই যে ও আর আমি দুজনে গল্প করতে করতে যাচ্ছি, আর বেশ মজা হচ্ছিল। তো এখান থেকে নিচে হচ্ছে মেলাটা বসেছে, তো সিঁড়ি দিয়ে এখন নামতে হবে। আর সত্যি কথা বলবো, এই পার্কটা না মানে ভালো, তবে আমি যেরকম ভেবেছিলাম যে ঠান্ডার সময় মেলা বসবে হয়তো, বা সেরকম কোনো মানে অনেক লোকজন তো অবশ্যই ছিল, অনেকেই এখানে মানে টাইম কাটানোর জন্য আসে, বাড়ি থেকে রান্নাবান্না করে নিয়ে কেউ খেলতে আসে, অনেক মানে ফ্যামিলি দেখছিলাম যে বাচ্চা, তারপর বাবা মা, তারপর বাড়ির যারা মামা কাকা সবাই মিলে না মানে ফুটবল খেলছিল, তারপর অনেকেই গল্প করছিল, টাইম কাটাচ্ছিল। তো আমরা অনেক দিন এখানে আছি, কিন্তু পার্কটার নাম শুনেছি, আসা হয়নি একবারও। আর আজকে হঠাৎ করে আসলাম বলতে পারো, আমার হাজব্যান্ড বলল
তো আগের থেকে যদি প্ল্যানিং থাকতো যে কালকে কোথাও একটা বেরোবো, তাহলে হয়তো অন্য কোথাও যাওয়া হতো। তো ভালোই হয়েছে, আমার কাছে বেশ ভালোই লাগলো জায়গাটা। মানে বেশ অনেকটা টাইমে কাটানো গেল। আর নেক্সট টাইম আবারও আসবো, ইচ্ছে আছে। তো যাই হোক, দেখো না, আমি আমার মেয়েকে এই দোলনাটাতে চাপানোর জন্য আসছিলাম। তো এই আঙ্কেলটা বললো আপনিও বসতে পারেন, কোনো অসুবিধা নেই, মা বাচ্চা দুজনে বসা যায়। তো ভালোই হলো, আমিও ঘুরে নিলাম। কারণ আমি এমনিতে নাগরদোলা চড়তে না অনেক ভয় পাই, তো সেই জন্য আমার চড়া হয় না। একবার আমার ভাই আর আমার হাজব্যান্ড আমাকে জোর করে চাপিয়েছিল, তো এক পাক ঘুরেই না আমি নেমে গিয়েছি, এত পরিমাণে ভয় লাগছিল। আর এখানে আসলাম, আমার হাজব্যান্ড বলল কিছু কেনার থাকলে কিনে নিও। তো ওই আমার মেয়ের জন্য খেলনা আর আমি আমার জন্য ব্যাগ নেব। তো কীরকম ব্যাগ নিয়েছি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। তো যাই হোক, মানে এখানে এসে কি দেখছি জানো, সবাই মানে ফ্যামিলির অনেকেই বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এখানে এসে তারপর খাওয়া দাওয়া করছে, বাচ্চাদের সাথে খেলাধুলো করছে। তো আমারও নেক্সট টাইম এরকমই প্ল্যান রয়েছে কি ঘর থেকে খাবার বানিয়ে নিয়ে গিয়ে ওখানে খাবো। দেখো বাইরের খাবার তো খাওয়া যাই, আমরা খেয়েও ছিলাম অনেক কিছু, চাট, গুপচুপ, এই হ্যান ত্যান, পাপড়ি চাট, ভেলপুরি, কিন্তু এগুলোতে না সেরকম একটা মজা নেই। আমারও এখানে এসে মনে হচ্ছিলো যে সবার মতো যদি আমিও ঘরোয়া খাবার খেতে পারতাম। তো বেশ ভালো লাগছিলো। আর আমার হাজব্যান্ড বলছিল নাগরদোল্লা, ব্রেক ডান্সে চাপার জন্য। তো একা একা কী চাপে বলো, দেখো কেউ কিন্তু ছিল না, সেরকম একটা ভিড় ছিল না, তো সেই জন্য আমার চাপার ইচ্ছে হচ্ছিল না। আর নাগরদোলাতে তো আমি চাপতে পারবো না, ওই জন্য আমি চাপার চেষ্টাও করিনি। তবে ব্রেক ডান্সে চাপার একটা ইচ্ছে ছিল, কিন্তু ওই যে সেরকম কেউ ছিল না, তাই আমি চাপলাম না। তো এই যে এরপর মানে উপর দিকটার দিকে যাচ্ছি, তো ওদিকে একটুখানি টাইম কাটাবো। আর এই যে আমার মেয়ে এখানে চেপেছে। তো আমার হাজব্যান্ড বলল যতগুলো আছে সবগুলোতে তোমাকে চাপাবো, মানে আমার মেয়েকে। তো আমার মেয়ে দুটোতেই চাপলো, কারণ ওই যে ছোট নাগরদোলাটা ছিল ওটাতে না চাপিয়েছিল, কিন্তু আমি ভীষণ মানে রাগারাগি করছিলাম। তো যেহেতু ছোট না, পড়ে যাবে, তারপরে ও একাই ছিল, তো সেই জন্য নামিয়ে দিয়েছি। আর বাকিগুলো ছিল হচ্ছে বোট, তো ওগুলো জলের মধ্যে না আমার মেয়ে মানে যেতে ভয় পায়, তো সেই জন্য চাপলো না। আর এদিকে দেখো রাজযোগের যে মানে ব্রহ্মকুমারীরা যারা আছে, দাদা দিদিরা, তারা এখানে এসে পিকনিক করছে। এই যে এটা দেখে না আমি আমার মাকে ফোন করেছিলাম, তো মা বললো যাও তুমি ওদের সাথে কথা বলো। তো আমি বললাম যে না, ওরা কেউ আমাকে এখানে চেনে না, আমি কি কথা বলবো ওদের সাথে। তো যাই হোক, একটু ঘোরাঘুরি করে এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করবো, সেদিকে যাচ্ছি। তো এই যে এখানটাতে বসে আমার মেয়ের সাথে গল্প করছিলাম আর একটুখানি চা খাচ্ছি। তো অনেক কিছুই করেছি, পুরোটা কিন্তু ধরে থাকতে পারিনি। তো একটুখানি মানে এক এক সময় তো ইচ্ছে করে যে ক্যামেরা রেখে দিয়ে তারপর একটু ভালোভাবে টাইম কাটাই, আনন্দ করি। তো সেরকম একটু কাটিয়েছি। আর এরপর উঠে গিয়েছি বন্ধুরা, বাড়ি যাব, কারণ এরপর বিকেল হয়ে আসলো। তো যাই হোক, এখানের মানে ভেতরে দুপুরের খাওয়া দাওয়ারের সেরকম কোনো একটা ব্যবস্থা নেই। তো আমরা ভেবেছি হীরাপুরের দিকে গিয়ে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো এই যে দেখো বেরিয়ে যাচ্ছি আমরা। আর আমার হাজব্যান্ড বলছিল যে এখানে গিয়ে একটুখানি ফটোশ্যুট করে নিতে। তো কি ফটোশ্যুট করব, কয়েকটা ফটো তুলেছি, অবশ্য না তোলা হয়নি, তো সেগুলো সেরকম একটা আসে না। আর অনেকক্ষণ আগে যেহেতু বেরিয়েছি, আর এনার্জি আসছিল না, ভাবছিলাম কতক্ষণে বাড়ি যাব। তো এখন কিন্তু আমরা বাড়ি যাব না, এখান থেকে বেরিয়ে একটুখানি মার্কেটের দিকে যাব, তো ওখান থেকে বাড়ি যাব। আর এই যে আমার মেয়ে জল খাচ্ছে। আর দেখো মানে ছোট দিনের বেলা না একটু বিকেল হয়ে গেলেই মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে, তো সেটাই দেখালাম তোমাদেরকে। তো আজকে বেশ ভালোই টাইম কাটলো, তাই না? দেখো এমনিতে খুব একটা বড় জায়গাতে অবশ্যই আসিনি, কিন্তু তবুও একটুখানি আলাদাভাবে টাইমটা কাটলো। আর ছোটোবেলাতে না এরকম অনেক হয়েছে, বাড়ির লোকের সাথে ঠান্ডার সময় অনেক পিকনিক করতাম বা এদিক ওদিক ঘুরতে যেতাম। তো সেই দিনগুলোকে মানে ভীষণভাবে মিস করি। আর এই যে আমার মেয়েও কিন্তু খুব ভালো মানে টাইম কাটিয়েছে, ও কিন্তু একটুও ঝোঁক করেনি বাড়ি যাওয়ার জন্য। তো এখান থেকে বেরিয়ে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার মানে প্ল্যান করছি। আর এখানে কিছুই না,
তো এই যে আমার হাজব্যান্ড গিয়েছে বাইক আনতে, আর তোমাদের সাথে একটুখানি দেখাচ্ছিলাম। আর আমার মা মানে কিছুদিন আমার মা বলছিল বাড়ি যাওয়ার জন্য, কারণ আমাদের ওইখানে না একটা মেলা হয়, মাগড়া মেলা। তো ওটাতে মানে বিয়ের আগে অনেকবার গিয়েছি, ছোট থেকেই যাই। মানে ওটা মকর সংক্রান্তির থেকে বসে, তো ভীষণ বড় মেলা। মানে এরকম কিছু নেই যে ওখানে পাওয়া যায় না, সব কিছুই পাওয়া যায় আর খুব ভালো লাগে। তো ওটা আমাদের যেখানে গ্রামের বাড়ি রয়েছে সেখান থেকে একদমই সামনে, 5 মিনিটের রাস্তা। তো আমরা বাড়ি যাই, বাড়ি থেকে যাই। তো বিয়ের পরে মনে হয় একবার গেছিলাম, হ্যাঁ একবার গেছিলাম, আমার বেটুও হয়ে গেছিলো তখন। তো ভীষণ মজা হয়েছিল। তো এবারে যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল যে আমাদের খিদে পেয়েছে কিনা। তো দুপুরের খাবার সময় তো হয়ে গিয়েছে, কিন্তু ওই যে মাঝখানে অন্য কিছু খেয়েছি, ফুচকা টুচকা, তো সেই জন্য খিদেও সেরকম একটা নেই। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে বন্ধুরা, আজকে ভিডিওটি কিন্তু আর বড় করব না, পরে যা যা করেছি সেগুলো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনের মতো টাটা।